এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর এই হলো আমাদের গ্রুপ। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের জার্নি ফ্রম ভুবনেশ্বর টু রায়পুর। যদি না দেখে থাকেন তো আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। আজ আমাদের তাডোবা রোড ট্রিপের ডে 3, রায়পুর ছত্তিশগড় টু তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ, মহারাষ্ট্র। এক রাত রায়পুরের সুন্দর ভিলাতে কাটানোর পর আমরা স্টার্ট করলাম সকাল 10:30 করে। ব্রেকফাস্ট করেই ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি, সব থেকে ইজি অ্যান্ড টেস্টি। রায়পুর থেকে তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 306 কিলোমিটার মতো, আর সময় লাগবে 6 ঘন্টার মতো ব্রেকস ছাড়া। আমাদের 8 ঘন্টা মতো লেগেছিল ব্রেকস নিয়ে। বেশিরভাগটাই NH53 দিয়ে যাব, মানে মুম্বাই কলকাতা হাইওয়ে। ভীষণ সুন্দর আর ভালো রাস্তা। সার্ভিস রোড ছেড়ে ধরে নিলাম কলকাতা মুম্বাই হাইওয়ে। অনেকটাই পথ যাওয়া, তবে রোডস খুব ভালো পাবো, তাই জার্নিটা খুব একটা টায়ারিং হবে না আশা করছি। তাছাড়া জঙ্গল যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট তো আছেই। আমরা আজকে রায়পুর থেকে বেরিয়ে গেছি। আমরা রায়পুর থেকে 20 কিলোমিটার এগিয়ে এসেছি। তারপরে আমরা 30 কিলোমিটারের জ্যাম পেয়েছি, বিখ্যাত জ্যাম পেয়েছি, কিষান জ্যাম। আমরা ছত্তিশগড়ে একটা রাতে ছিলাম, কিন্তু আপনারা কি জানেন ছত্তিশগড়ে অনেক কিছু দেখার জায়গা আছে। কখনো সুযোগ পেলে অবশ্যই ফিরে আসবো ছত্তিশগড় ঘুরতে। চারিদিকে সিনারি দেখে মনটা পুরো মুগ্ধ। পাহাড়, জঙ্গল, মনে হচ্ছে যেন এই রাস্তা শুধু একটা খোলা পথ নয়, যেন একটা ছবির ক্যানভাস। রোড ট্রিপ আমরা সবাই কোথাও না কোথাও ভালোবাসি, আর এরম যদি রাস্তা হয় তাহলে তো পুরো স্বপ্নের মতো। রোড ট্রিপ শুধু ভালোবাসাই নয়, স্বাধীনতা, বন্ডিং, সারপ্রাইজেস প্রত্যেকটা টার্নিং এ। প্রকৃতির ম্যাজিক, কখনো খোলা মাঠ, কখনো পাহাড়, কখনো নদী, কখনো বা জঙ্গল। আর এই আঁকা বাঁকা পথ যেন শিখিয়ে দিচ্ছে যে রাস্তা যতই জিগজ্যাগ হোক না কেন, অলওয়েজ এগিয়ে যেতে হয় সবাইকে। রায়পুর ছেড়ে আসতেই শুরু হয়ে যায় একটা হালকা আপহিল জার্নি মাইকেল পাহাড়ের মধ্যে দিয়ে, যেটা আসলে সাতপুরা রেঞ্জের একটা পার্ট। এটা NH53 রুটের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট হিল সেকশন। এই এলাকাগুলো বেশিরভাগটাই জঙ্গল, কিন্তু আমরা এপ্রিল মাসে গেছি তাই গাছের পাতাগুলো ঝরে গেছে আর বেশিরভাগটাই শুকনো রূপ ধারণ করেছে। কিন্তু বর্ষাকালে এই জায়গাগুলো যথেষ্ট ঘন সবুজ হয়ে উঠবে। এই টোল গেটটা পেরোলেই আমরা ছত্তিশগড়ের বর্ডার ক্রস করে মহারাষ্ট্র ঢুকে যাব। আমরা লাঞ্চ করার জন্য একটা হোটেলে এসে দাঁড়িয়েছি। হোটেলের নাম হোটেল সুখ সাগর, পিওর ভেজ। হোটেলটা হচ্ছে মহারাষ্ট্রের গোদিয়া ডিস্ট্রিক্টের দেউরি গ্রামে পড়ছে। পুরোটাই ভেজ, কিন্তু খুবই ভালো খাবার দাবার গুলো। আমরা এখানে পেট ভরে লাঞ্চ করে তারপর আবার স্টার্ট করলাম। এই যে কিছুটা সাদা বাউন্ডারিটা দেখতে পেলেন, এটা সেফটির জন্য বানানো। পাশে নাগজিরা, নাভেগাঁও এসব জঙ্গল থাকার কারণে কোনো ওয়াইল্ড অ্যানিমালস যেন রাস্তায় না আসে, আর তাছাড়া গাড়ির সাউন্ড যেন ওদের ডিস্টার্ব না করে, সেই জন্যে দেওয়া হচ্ছে। নাগজিরা আর নাভেগাঁও দুটোই মহারাষ্ট্রের ফরেস্টেড এরিয়া।
তার মধ্যে নাগজিরা একটা প্রপার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানে বন্যপ্রাণী অভয়ারণ্য। অন্যদিকে নবেগাঁওয়ে আছে একটা ন্যাশনাল পার্ক, মানে জাতীয় উদ্যান, প্লাস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিও। সো ইটস আ কমপ্লিট নেচার প্যাকড জোন, পারফেক্ট ফর জঙ্গল লাভার্স। আচ্ছা, এই রাস্তাটা সোজা চলে গেল নাগপুর, যেখান দিয়ে আমরা ইউটার্ন নেব। ওইদিকে রাইটে যে রাস্তাটা আছে ওটা সোজা গেলে পেঞ্চ, আমরা ইউটার্ন নিয়ে যাব হচ্ছে তাডোবা। গুগল ম্যাপে এই রোডটা দেখাচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ যাচ্ছে। যারা আমার পেঞ্চের ভিডিওসগুলো দেখেননি তারা আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। হাইওয়ে থেকে নেমে এলাম সার্ভিস রোডে। গুগল ম্যাপে সেটা অবভিয়াসলি দেখিয়েই দেবে। এই জায়গাটার নাম হলো লাখানি, আর এখান থেকেই আমরা যাব বেশিরভাগটা গ্রামের মধ্যে দিয়ে। এখান থেকে হয়তো আমাদের 2.5-3 ঘন্টা মতন লাগবে তাডোবা পৌঁছাতে। এখান থেকেই ফরেস্ট রাইড শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট কিছু কিছু রাস্তা তো পুরো ঢেউ খেলানোর মতন ছিল। খুব এনজয় করছিলাম রাইডটা আমরা। এইবার দেখে মনে হচ্ছে হ্যাঁ ফরেস্টে এসেছি। আমরা যে শহরের এলাকা দিয়ে যাচ্ছি সেটা হলো পাওনি, মহারাষ্ট্রের ভান্ডারা ডিস্ট্রিক্টের একটা শহর, আর একে কাশী অফ বিদর্ভা নামেও জানা যায়। পুরো জার্নিতে একমাত্র বরোরা ঢোকার আগেই আমরা কিছুটা খারাপ রাস্তা পেলাম, তাছাড়া পুরোটাই সুন্দর আর ইজি। রাস্তায় এক জায়গায় কাপাসের ক্ষেত মানে কটন দেখে দাঁড়িয়ে পড়লাম। মনের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট জাগলো। শহরে তো আর এসবের আনন্দ পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, কিছুটা প্রসেস করে তারপরে। এটা হচ্ছে কটন গাছ। কটন গাছের অবস্থা খারাপ, কিন্তু কিছু কিছু কটন গুলো আছে। এখন মানে এপ্রিল মাসে তুলোর ফসল কাটার পর মাঠ পরিষ্কার করা হচ্ছে, যাতে পরবর্তী সিজনের জন্য মাটিটা তৈরি করা যায়। আর ডিসেম্বর-জানুয়ারি মাস করে যদি আপনারা আসেন তাহলে মাঠটাকে পুরো সাদা পাবেন। কেন এটা দিয়ে? স্নোবল। স্নোবল কটন দিয়ে? হ্যাঁ, এটা কিন্তু নকলিতে এটা দিয়ে বানায়। কিটা বানায়? নকলিতে এটা দিয়েই বানায়। ও, নকলি স্নোবল কটন দিয়ে বানায়। আর কি বানায়? আর কিছু বানায় না, ওই বালিশ টালিশ বানায়। জানেন কি, বরোরা, রাজুরা আর চন্দ্রপুর তহসিল এই এরিয়াগুলো মহারাষ্ট্রের কটন প্রোডাকশনের হিরো। আর মহারাষ্ট্র তো ইন্ডিয়ার কটন বেল্টের একটা বড় নাম। এখান থেকে আর হয়তো প্রায় 50 মিনিট মতন লাগবে। প্রচুর। এবার বাঁশ গাছগুলো শুরু এবার বাঁশ গাছগুলো শুরু হয়ে গেল একদম। প্রচুর বাঁশ, হ্যাঁ, পুরো তাডোবাটার হচ্ছে ম্যাক্সিমামটাই বাঁশ গাছ। হ্যাঁ, ওই আগের বার পেঞ্চে বলছিল তো এরা হ্যাঁ, গাইডরা। ওরা আমাকে হচ্ছে একটা বাগ দিয়ে দাও, দয়া করে। বাঘ দিয়ে দাও? একটা বাঘ দিয়ে তো নিয়ে যাবি বাড়ি? হ্যাঁ, তা দেখবি ঠাকুর তো কাটা ওই একটা বাঘ। টেডি বিয়ারের একটা মতো একটা বাঘ বিয়ার দিয়ে দিবি। আমি তো এইটাই চেয়েছিলাম। হ্যাঁ, চলে এলাম তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভের একটা চেক পয়েন্টে। কোথারি বলে একটা গ্রামের এটা চেক পয়েন্ট বা চেকপোস্ট বলতে পারেন।
গেটটা পেরোলেই তাডোবার বাফার জোনে এন্টার করে যাব, আর আমাদের রিসর্টটাও বাফার জোনেই পড়ছে। এখানে যতজন তাডোবা এরিয়াতে এন্টার করছি সবার আধার কার্ড দেখাতে হবে, তাছাড়া প্রাইভেট ভেহিকেলের নাম্বারও নোট করবে। দেখতেই পেলেন খুব একটা চেকিং বা বিশেষ কোনো ডকুমেন্টস লাগছে না, জাস্ট আধার কার্ডটাই মেনলি রাখবেন সঙ্গে। হ্যাঁ, কখনো হয়তো জঙ্গল সাফারির টিকিটস বা আপনি কোথায় স্টে করছেন সেটাও হয়তো দেখতে পারেন। কিন্তু আমি না এটা তো বাফার হবেই। বাফার মানে কি? আমি কিন্তু ইউটিউবে দেখেছি ওরম বাইরে ঘুরে বেড়াচ্ছে বাঘ। হ্যাঁ, থাকে থাকে থাকে। মানে রিসর্টের বাইরে ঘুরে বেড়াচ্ছে, আ গিয়া হ্যাঁ, এই দেখ নো এন্ট্রি লেখা তো। এই এরিয়াতেও অনেক সময় ওয়াইল্ড অ্যানিমালস দেখা যায়, ইভেন বাঘকেও অনেক সময় রাস্তা পেরোতে দেখা গেছে। শিবাশিস রয়, শিবাশিস রয়। সন্ধে 7টা বাজে আর শেষমেশ পৌঁছে গেলাম আমাদের রিসর্ট অ্যাভারডেল তাডোবাতে। পাশেই হাঁটা পথে হচ্ছে মুহাল্লি গেট, কোর জোনের একটা সাফারির গেট। ব্যাডমিন্টন খেলবো। এইটা মনে পড়ে, তাহলে এইটা কি? আমরা ফ্রেশ হয়ে সব লাগেজ সেটেল করে ডিনার করতে এলাম। আলু জিরা, পনির, ডাল, রাইস, স্যালাড, চিকেন, অনেক কিছুই ছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো। ডিনার করার পর সবাই মিলে একটু বাইরেটা হেঁটে এলাম, মুহাল্লি গেট অব্দি। লাইট ওয়াকও হলো আর কোর জোনের গেটটাও দেখা হয়ে গেল। কিন্তু একটা আফসোস রয়ে গেছিল, মুহাল্লি গেটের এত পাশে থেকেও আমরা এই গেট থেকে সাফারির কোনো টিকিটসই পাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাকি সাফারিগুলো নিশ্চয়ই ভালো হবে। রিসর্টটা পরের ভিডিওতে ভালো করে ঘুরে দেখাবো, আর সাথে জঙ্গল সাফারির ডিটেলসও জানাবো। পরের দিন আমাদের ভোরবেলাতে একটা সাফারি আছে। আমরা কিভাবে নিজে থেকে সব বুকিংস করেছি সব জানাবো পরবর্তী ভিডিওগুলোতে। কিভাবে সাফারি টিকিট বুক করেছি আর কি কি কোর জোন বা বাফার জোনে গেটস আছে সব জানাবো ডিটেলসে। পরবর্তী ভিডিওতে মিষ্টি মাইলস আপনাদের নিয়ে যাবে জঙ্গল সাফারির অ্যাডভেঞ্চার্সে। তাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। শীঘ্রই দেখা হবে।